الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলীনগর ওয়াইজনগর মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ৩৮তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আসাতেজা একরাম, ওলামা একরাম, মুরব্বিয়ান আজম, বিরাদারান ইসলাম, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, খিদে যখন থাকে তখন খাইলে ভালো লাগে। খিদে ছাড়া যদি কেউ খায় বদহজম হয়, পেট ভরে গেলে যদি খায় ওভারলোড করে তাতেও বদহজম হয়। কিছু খিদা থাকতে খাওয়া শেষ করে দিলে স্বাস্থ্য ভালো থাকে। এজন্য নবীজি বলছেন যে এতটুকু খাও যতটুকু দিয়ে মেরুদণ্ড সোজা থাকে, আর যদি বেশি খাবার চাও ফাসুলসুন তাআমুন ওয়াসুলসুন শারাবুন ওয়াসুলসুন লিনাফাসিহি, 3 ভাগের 1 ভাগ খাবার দাও, 3 ভাগের 1 ভাগ পানি দাও, আর 1 ভাগ খালি রাখো যেন শ্বাস প্রশ্বাস আদান প্রদান করতে পারো। আর নাহলে একটু পরপর ঢেকুর উঠবে। একজন ঢেকুর তুলছে, নবীজি বললেন আকসির মিন জুসাইকা, তুমি তোমার ঢেকুরটা একটু কমাও রে মিয়া, ফাইনাল জুসা মিন কাসরাতিল আকল, তুমি বেশি খাইছো। নবীজি বলছে তুমি বেশি খাইছো, বেশি খাওয়া ঠিক না, আবার একেবারে না খাওয়াও ঠিক না, পরিমিত খাওয়া দরকার। ওয়াজও বেশি শোনা ঠিক না, পরিমিত শোনা দরকার। তা আমার মনে হয় আপনাদের ওয়াজ অনেক শোনা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সব একসাথে একমত হয়ে গেছে, বেশি শোনা হয়ে গেছে। আমারটুকু বাকি আছে, আমারটুকু বাকি থাকলে তো আদায় করে নিতে হবে। এই যে পিছনে বসে রয়েছে 3-4 জন, তাদের মতো করে আমার থেকে আদায় করতে হলে তো আমারও কিছু দেওয়া লাগবে না। দুনিয়াতে খালি দেওয়া চলে না, লেনদেন চলে। কিছু আপনি দিবেন, কিছু আমি দিব, কিছু আমি নিব, কিছু আপনি নিবেন। কি মজার ব্যাপার। ওই যে দিক বসে রয়েছে মাঝখানে কতগুলো গ্যাপ, এত গ্যাপ দিয়ে কোনো মাহফিলে বসে গায়ে গায়ে মিশা। মানুষ বেশি কমে কিচ্ছু আসে যায় না। এই যে মুরব্বীদেরকে কইছিলাম এদিক চাপেন, আমার এরকম ঘুরেন না, গাড়ি ব্যথা করবে, একটু আসেন এদিকে এসে বসে। এই যে এই জায়গায় আসেন, এই যে ওঠেন। হ্যাঁ, আপনাদের কইতেছি, এই যে এখানে আসেন, সামনে আসেন, 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 মাশাআল্লাহ, ঠিক আছে, আসেন, আসেন, মাশাআল্লাহ। থাক, রাগ করে কোয়েন না, ঠান্ডা মাথায় কইলে কি ফায়দা হয় এর এক ঘটনা শুনি আপনাদেরকে। ঠান্ডা মাথায় বলতে হয়। নবীজি খানায় কাবার সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছিলেন। নবীজির ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনে। এই জায়গা দিয়ে শুনলে দিলের মধ্যে নূর ঢোকে। সুবহানাল্লাহ কইলেন না তো? এই জায়গা দিয়ে শুনে। আর এখান দিয়ে যদি কেউ বোঝে, দিলের মধ্যে যায় না। কোরআন শরীফের অনুবাদ প্রথম করছে তো মনে হয় গিরিশচন্দ্র সেন, না? মুসলমান নেই, কথা কয় না। কোরআন শরীফের অনুবাদ করতে কি কম পড়া লাগছে? কত তাফসির পড়ছে, কত তর্জমা পড়ছে, তারপরে গিয়ে সে অনুবাদ করছে। এরপরেও মুসলমান হয়ে, আর একটা আয়াত শুনছে, একটা আয়াত,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর স্মরণে তার অন্তর বিগলিত হবে, জাহান্নামের পথ ছাড়বে, জান্নাতের পথে উঠবে? এই আয়াত শুনছিল একটা ছেলে, যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন হারমোনিয়াম টানতেছিল, ওই হারমোনিয়ামের ভিতর থেকে আওয়াজ বেরোইছে, সুবহানাল্লাহ কয় না? মুরব্বীর মনে হয় রাগ হয়ে রয়েছে, একটু জোরে করেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে এই দিকেও কিন্তু বসাটা সুন্দর হয় না, এদিকে চাপেন, একটু চাপেন, হ্যাঁ একটু আসেন, আগে রূপটা সুন্দর হোক। দেখেন আল্লাহ পাক মানুষ বানায় 7 স্তরে, কয় স্তরে? 7 স্তরে। 7 স্তরের পরে তারপরে গিয়ে আল্লাহ তাআলা এই যে আমাদেরকে বানাইছে, আস্তে আস্তে হয় কি, রূপটা আগে হইতে হয়। 5 মাস বডি তৈরি হয়, 5 মাস কি বডি তৈরি হয়। এই বডি তৈরি হওয়ার পরে আল্লাহ পাক এক ফেরেশতারে পাঠান, এই রূহ নিয়ে ওখানে দিয়ে এসো। মা রাত্রে ঘুমাই থাকে, সকালবেলা উঠে দেখে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। একজন কইছে এটার মধ্যে কোনো ভাগাভাগি করতে হয়, সবাই মিলে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জিনিস কি, যে বডি আগে তৈরি হইলে রূহ পরে আসে। আর কেউ উঠেন না, স্টেজও না, প্যান্ডেলও না, কোনো জায়গার থেকে কেউ উঠেন না। যে কয়েকজন আছেন মহতামিম সাহেব আমার কানে কানে কয় কি, 2-4 মিনিট কথা কয়ে অল্প স্বল্প পড়লে হুজুর দোয়া করে দিয়ে, মানে উনিও বুঝতেছেন যে আর এখন কথা বলার মতো পরিবেশ নাই না। আচ্ছা ঠিক আছে, সেটা উনার কথাও কথা না, আমার কথাও কথা না, আপনাদের কথাও কথা না, উপরওয়ালা যে কয়টা কথা ফয়সালা করে রাখছেন ওই কথা আমার বলতেই হবে, আর ওই কয়টা কথা শোনার জন্য আল্লাহ যাকে বরাদ্দ করছেন তার শুনতেই হবে। কন্যা জোরে সরে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কইলে 1 নেকি হবে কোনো হাদিসে নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে 10 নেকি হবে এটা হাদিসে আছে। তুমি হাঁটু দর্শকে, হাঁটু আসন দিয়ে বসো, তাজা হয়ে বসো, আসন দিয়ে বসবো, তাজা হয়ে বসবো। এই হাঁটু দিয়ে বসা দেখলে নবীজি বলতেন এই বসাটা আল্লাহ পছন্দ করে না, বুঝছেন? এই জন্য বসাটাও শিখাইতেন, বসবে কেমনে। তা আমি এগুলো কইলে অনেকে হুজুর এরকম অভদ্র, আমি কেমনে বসলাম তাও কয়, কি করব, নবীজি বলতেন তাই বলি। তো বলতেছিলাম কি, যে বডি আগে তৈরি হয়, এরপরে রূহ আসে। নামাজে বডি আগে তৈরি করতে হয় কি, দাঁড়াও, মাথার থেকে কপাল থেকে নিয়ে একদম পায়ের 10 আঙ্গুল পুরোটা কিবলামুখী, পুরোটা কিবলামুখী, এবং মনটারে প্রস্তুত করো কি, কেমনে কই, মনটারে প্রস্তুত করো কিভাবে, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तो खिलवत हो गई। মালিক সব ছেড়ে দিলাম, তকবীরে তাহরিমা মানে কি, সব হারাম করতেছি, হারাম। তকবীরে তাহরিমা মানে হারাম করার তকবীর, সব হারাম করলাম, ব্যবসা হারাম করলাম, ক্ষেত খামার হারাম করলাম, বন্ধু বান্ধব হারাম করলাম, স্ত্রী পুত্র সব হারাম করলাম, সব আমি পিছনে ফেলাই দিলাম। अल्लाहु अकबर, केवल तुम्ही तुम्ही, बसा मेरी नजरों में तू इस कदर है, जिधर देखता हो उधर तू ही तू है, हजर में शजर में तेरी रंग बू है, हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। এই মনোভাব নিয়ে সব পিছনে ফেলে এলাম, মালিক কেবল তুমি তুমি, বলেন না আল্লাহু আকবার। এই হলো কি আল্লাহ। এই বডি যখন নামাজের তৈরি হয়ে যায়, আল্লাহ পাক তার নামাজের মধ্যে রূহ পয়দা করে দেয়। আগে বডি পরে রূহ, বডি না আসলে রূহ আসে না, রূহ আলাদা থাকে না, বডির মধ্যে আসে। দিনই মাহফিলেরও একটা বডি আছে, সেই বডি হলো গায়ে গায়ে মিশে বসা, সেই বডি হলো মোবাইল না দেখা,
সেই বডি হলো মাথা না নাড়ানো, সেই বডি হলো এদিক ওদিক না তাকানো। সে চাই স্টেজে বসা থাকুক আর প্যান্ডেলে বসা থাকুক, কোনো ব্যাসকম নাই। সেই চাই আলেম হোক আর অটো চালক হোক, কোনো ব্যাসকম নাই। সব একই, কি যে আমি আল্লাহ পাকের কালাম শোনার জন্য আসছি, আমি দ্বীনি মজলিসের একজন সদস্য। আমার রূপ কি হবে, আমার রং কি হবে, যে আমার অন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন হইয়া আমি কেবল তারে দেখব যে আল্লাহ পাকের কালাম বলতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বললে 10 নেকি তো হবেই হবে। আর যদি এই জল্পনা কল্পনা করে কেউ বলে কি লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়ালি মাওলা, লা বিলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা। মালিক ইহুদিরা বলে উজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে। আল্লাহ দুর্বল, আল্লাহর সহযোগিতা দরকার, এই জন্য ঈসাকে আল্লাহর ছেলে বানাইলাম। ইহুদিরা বলে উজায়েরকে আল্লাহর ছেলে বানাইলাম। আর ওদিকে আবার খ্রিস্টানরাও বলে মরিয়ামকে আল্লাহর খেদমতের জন্য তার বউ বানাইয়া দিলাম। এইরকম আবর্জনাময় কথা তারা বলে। আর এই টাইমে আমরা যখন বলি উল হু আল্লাহু আহাদ, বলেন না উল হু আল্লাহু আহাদ, আল্লাহ নিরালা, সব জুড়ায় জুড়ায় একমাত্র বেজোড় আল্লাহ। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। এখন তো দেখি মুখ টুক কালা, তো জোরে সোরে কর না আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই মনোভাব নিয়ে কেউ যখন বলে আল্লাহ পাক, আল্লাহ জায়গা থেকে পাক, বডি থেকে পাক, জামানা থেকে পাক, ছেলে হওয়া থেকে পাক, বাপ হওয়া থেকে পাক, বিবি নেওয়া থেকে পাক, এই সব কিছু থেকে আল্লাহ পাক পাক পাক, এই জল্পনা কল্পনা নিয়ে কেউ যখন বলে সুবহানাল্লাহ, তো তার নেকি কত হয়? আমার নবীজি বলেন তার এত নেকি হয় আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা ওই এক সুবহানাল্লাহর নেকি দিয়ে ভইরা যায়। তো সুবহানাল্লাহ কইলে লাভ না ক্ষতি? আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার যেটা বলবো সেটা হলো কি, কেউ যখন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক, এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি এটা তো সোফা চেয়ার, তাই না? আমি যদি বলি এটা চেয়ার, এটা চেয়ার, এটা চেয়ার, তা আপনারা বলবেন কি হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, চলো পাবনা দিয়ে আসি। এ তো চেয়ারই, তো আল্লাহ তো পাকই, সবাই জানে। তারে আবার পাক বলতে আল্লাহ কেন বলতেছে? আরে ব্যাকল, তুই বুঝিস না, তুই তো না পাক, আমি তো না পাক, অহরহ গুনাহ করি। তো আমি যে না পাক, আল্লাহ পাক বলেন তুই যখন আমারে পাক বলবি, আমি আল্লাহ বলবো আচ্ছা তুই আমারে পাক বললি। ওই খ্রিস্টানরা বলে আল্লাহ মানে ছেলে বানাইছে, ইহুদিরা বলে আল্লাহ ছেলে বানাইছে, তুই বলতেছিস আমি আল্লাহ এই সব কিছুর থেকে পাক। তখন আমি আল্লাহ কি বলি জানিস? বলে কি, সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পবিত্র বললি, চল আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। তো পবিত্র হইতে কার কার মনে চায়? মনে চায়? ওই চাদরের বিরুদ্ধে হাতই বাইর করে না, একটু ভালো করে বাইর করেন, কোনো শীত মিট কিচ্ছু নাই। যেইভাবে মানে মাফলার দিয়ে মুখ বাঁধছেন আর চাদর গায়ে দিয়েছেন, তাতে আমারই চাদর টাদর লাগবে কিনা চিন্তা করতেছি না। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে আনো, সবাই পবিত্র বানাইয়া দাও, আমার হাত আমার। তো এই জন্য বডি আগে তৈরি করতে হয়। তো বয়ান হয়ে গেছে অনেক, আমি সামান্য কিছু কথা বলবো আপনাদের সামনে। আমি তিলাওয়াত করছি কোরআনে কারীমের একটা আয়াত, ছোট আয়াত, হাদিসে পাক থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি। দেখেন, 3টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হইল। এই 3টা ছেলের সিনায় কি 30 পারা কোরআন। কোরআন শরীফের ওজন কত? এ খুব মনোযোগ না দিলে কথা বুঝবেন না। কোরআন শরীফের 5ম পারার 12 পৃষ্ঠার শেষ আয়াত, 12তম পৃষ্ঠার শেষ আয়াত, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দরারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। প্রথমে নাজিল হয়েছে এতটুক, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মুমিনদের যারা ঘরে বসা আর যারা আল্লাহর রাস্তায় জিহাদরত তারা বরাবর না।
নবীজির এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি অন্ধ, জন্ম অন্ধ। এ ভাইজান ডাইনে বামে তাকায়েন না, এইদিকে চোখটা এইদিকে রাখেন, এটা খুব জরুরি। উনি ছিলেন অন্ধ। নবীজি জিহাদে যাওয়ার সময় ওনারে মসজিদে নবীর ইমাম বানাইতেন, এমনকি তবুকের যুদ্ধে যখন যান তখনও ইমাম বানাইছেন নবম হিজরিতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। তা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কানে আয়াত গেছে যে আল্লাহ বলতেছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আর ঘরে বসা মুমিন বরাবর না। তা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কই কি ইয়া রাসূলুল্লাহ, কি আমি কি দোষ করছি? কেন? আমি তো অন্ধ, আমার চোখ ভালো থাকলে তো আমি জিহাদে যাইতাম, আমি তো ঘরে বসা অন্ধ হওয়ার কারণে। তা আমার ব্যাপারে আল্লাহ কিছু বলবে না? আমার ব্যাপারে আল্লাহ কিছু বলবে না? এই কথা বলার পরেই হঠাৎ করে নবীজির হাল পরিবর্তন। ওহী নাজিল হইলে যে সিমটম হয় ওই সিমটম। ওই সময় নবীজি আসন দিয়ে বসা, কোরআন শরীফ কত ভার তাই বুঝাইতেছি। এ যুবক আব্বাজান দুইজন পরস্পরে কথা কইও না, কত মানে গভীর কথা বলতেছি, মনোযোগ দিয়ে না শুনে তো বুঝবা না। কোরআন শরীফ কত ভার, আমি কিন্তু পড়াই, আমি কিন্তু ওয়াজ করি না। এই সময় কে কি করে সব দেখি, সব দেখি। তো নবীজির হাঁটু এতটুকু জায়গা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে আসন দিয়ে বসা। আর যদি কোনো হুজুর কোনো মজলিসে বসে ছাত্রের রানের উপরে হাঁটু দেয়, তো কই দিয়ে হুজুর তো বাসাল, এর একটা হুজুরানা একটা ভাব থাকবে, ছাত্র থাকবে কয়েক হাত দূরে, হুজুর থাকবে দূরে। আমি আমার হুজুরের সাথে একসাথে গাড়িতে চড়ছি, তা আমার হুজুর, আমি একটু চাইবে চাইবে বসি, হুজুর আমার হাঁটুর এখানে ধরলেন, আমার আর কি বুঝাইলেন যে তুই দূরে সরিস কেন, সফরে এরকম পাশাপাশি বসতে হয়, গাড়ির সিটে কদ্দূর দূরে সরবে, মুসাফির সফর করতেছিলাম। তো নবীজি তার সাথীদেরকে বলা হয় সাহেব। সাহেব আসলে বলে সফর সঙ্গীকে, সফর সঙ্গীকে কি বলে? সাহেব বলে। এই জন্য সাহাবিদেরকে সাহাবি বলা হয়, যে নবীজির সফর সঙ্গী। নবীজি মুসাফির ছিলেন, সফর করতে করতে তিনি চলে গেছেন দুনিয়ার থেকে। যাই হোক, এটা অন্য কথা। তো নবীজির হাঁটুর এক কোনা যায়েদ ইবনে সাবিতের রানে। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে আমি কি অন্যায় করছি, আমার কথা আল্লাহ কিছু বলবে না? তখন 11 অক্ষর নাজিল হয়েছে। কয় অক্ষর? 11 অক্ষর। এই যে এক মুরব্বী ঘুমায়, আরেকটু পরে ঘুমাইয়ে দোয়া টোয়া পড়া, হ্যাঁ বসে বসে দোয়া ছাড়াই ঘুমাইতেছে। হ্যাঁ, ওনারে জাগাই দেন। হ্যাঁ, আমার দিকে তাকান। হ্যাঁ, দেল ঘুমাইলে পরে চোখ ঘুমায়, দেলটারে জাগ্ন রাখেন। হ্যাঁ, তো এখন 11 অক্ষর নাজিল হয়েছে কি? গাইরু উলিদ দরারি। এ হাফেজরা তোরা গুইনে দেখ অক্ষর ঠিক আছে কিনা। গাইরু উলিদ দরারি, গাইরুতে 3 অক্ষর, উলিতে 4 অক্ষর, 4 আর 3 কত? 7। আদ দরার, আলিফ লাম দ র র 5। আমি গুইনে দেখছি কত? 11 অক্ষর। এই 11 অক্ষর নাজিল হয়েছে। তো নবীজির পুরা বডিতে 11 অক্ষরের ওজন। ওই পুরা বডির এক কোনা, হাঁটুর এক কোনা এতটুকু যায়েদ ইবনে সাবিতের রানের উপরে। যায়েদ ইবনে সাবিত বলেন, আল্লাহর কসম, আমার মনে হচ্ছিল যেন আনতারুদ্দা ফাখিদি, আমার রান যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, ভালো করে কইল না? এত ভারী কালাম। তে গায়রুল দরারের ওই সময় নবীজির পুরা ঠ্যাংটা যদি থাকতো কার উপরে, যায়েদ ইবনে সাবিতের উপরে, উনি তো মরেই যেতেন। আর পুরো বডির তো কোনো প্রশ্নই আসে না, এত ওজন আল্লাহ পাকের কালামের। কত ওজন তার এক ঘটনা আপনাদেরকে শুনেই। তাজা আছেন তো নাকি মারা গেছেন? ওই যে মুরব্বী একজন পা 2 খান লম্বা করে দিয়ে বা কায়দা মনে নিয়ে টিয়েত করে ঘুমাইছে। হ্যাঁ, তাজা হন। দেখেন, এরকম এরকম তোর গল্প শোনেন নেই, এরকম ওয়াজ তো কেউ করে না। আমি এখন যা করতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন, কত ভার। এক পাদ্রী হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে। এই যার কথা বলতেছি, যার নাম নিতেছি, 1903 সালে উনি ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের অধীনে চাকরি করা হারাম। ওই এক ফতোয়ায় পুরো ভারতবর্ষ নড়ে উঠছিল, ইংরেজদের গদি কেঁপে গেছিল ওনার ফতোয়ায়। উনি কেমন বুজুর্গ ছিলেন?
যে ওনার ছাত্র তার উপরে এক মেয়ে পাগল হয়ে গেছিল। তো ওই মেয়ে একদিন কায়দা করে ওই ছাত্ররে আটকাইছে, যুবকরা শুনিস ভালো করে, ওই ওই ছাত্ররে আটকাইয়া সব দরজা বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে বলতেছে, আজকে তোমারে পাইছি, কি চাও তুমি? এক স্ত্রী স্বামীর কাছে যা চায়। কাস্তাগফিরুল্লাহ, তুই বলিস কি? তো কয় যে আজকে আর তোমাকে আমি ছাড়বো না, অনেকদিন থেকে আমি তোমারে দেখতেছি। তাহলে বোঝা গেল হুজুরদের উপরও মাইয়ারা পাগল হয়, খালি হ্যান্ডসাম ওই মানে প্যান্ট শার্টওয়ালাদের উপরে পাগল হয় তা না, হুজুরদের উপরও হয়। কারি উবাইদুল্লাহ সাহেবের এই যে আলিফের মতো দাঁড়িয়ে ছিল, যখন কিরাত পড়তো কানে হাত দিয়া এই জায়গা কাঁপতো, আমি দেখছি, একসাথে ওয়াজও করছি, দেখি ওনার দাড়ি আলিফের মতো দেখা যায়, এরকম কাঁপতো কেরাতের সময়। সেই কারি উবাইদুল্লাহ সাহেবের কেরাত শুই না এক মহিলা আশেক হয়েছে। পরে আমি একদিন ওনার সাথে ওয়াজে একসাথে আসতেছি, খিল ক্ষেতের এখানে যখন আসছে, কয় যে আমি এখানে নেমে যাবো। আপনি তো যাবেন চকবাজারে, বলতো চকবাজার শাহী মসজিদের খতিব ইমাম, ওখানে বাসা, চকবাজারে যাবেন? কয় না, আজকে এখানেই নামবো। কেন? এখানে আমার একটা বউ আছে। কোন বউ? কই যে এই যে প্রেমে পড়া গেছিল, পরে তারে আমার বিয়ে করা লাগছে, তারে বিয়ে করা লাগছে। তো হুজুরদের উপরও কি হয়, ওই রকম ওই ছাত্রের উপরে পাগল হয়েছে। তো পাগল হওয়ার পরে বিয়ে হয়েছে। ওই মেয়ে আটকাইছে, মেয়ে আটকানোর পরে বলতেছে ওই যুবক, তুমি কি চাও? এক স্ত্রী স্বামীর কাছে যা চায়। সাথে সাথে উনি বললেন, আস্তাগফিরুল্লাহ, তুমি বলো কি? আজকে ছাড়াছাড়ি নেই। হঠাৎ করে কয়ে, আরে আমার পেটে চাপ দিছে, বাথরুমে যাওয়া লাগবে। বাথরুম ভিতরেই আছে, বাথরুম ভিতরেই আছে, দেয়ালের মানে বাসার যে বাড়ির যে বেষ্টনী, হ্যাঁ এরিয়া, ওই এরিয়ার মধ্যে আছে। কয়ে যাও বাথরুমে যাও। ও বাথরুমে গিয়া পায়খানা কইরা, পায়খানা নিজের হাতে নিয়ে শরীরে ডলছে। চিন্তা করে দেখে, শরীরে ডলছে নিজেকে বাঁচানোর জন্য, ইফফত রক্ষার জন্য, পাকদামানের জন্য শরীরে ডলছে। ডইলে টইলা আসছে যখন, এখন মাইয়া কই কি, বেরো। ও যুবক মনে মনে বলে, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো। বের হয়ে গেছে। যমুনার তীরে ছিল ওনার মানে পড়ানোর জায়গা। তো যমুনার তীরে দিয়ে হাইটে হেঁটে যাইতে যেতে যমুনায় গোসল করছে, সাবান টাবান নাই, মাটি দিয়ে ডলছে। সাবানের পাওয়ারের থেকে মাটির পাওয়ার বেশি। মাটি দিয়ে ডলছে, মাটি দিয়ে ডইলে আচ্ছা মতো গোসল টোসল কইরা, ভিজা কাপড় নিংড়াইয়া চিপড়াইয়া ওই কাপড় পইরা রোদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে কাপড় শুকিয়ে গেছে। গিয়ে ক্লাসে বসছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আসছেন। সেই উনার আসনে বসেই বলতেছেন, আচ্ছা আজ তো জান্নাত কি বু আ রহি হ্যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা তোরা দুজন গল্প করতে থাকলে এই কথাটা শুনতে পারতি? তো গল্প বন্ধ করাইছে যে, বল, এটা মনোযোগ দিয়ে না শুনলে এটা বুঝতো না কেউ। आज तो जन्नत की बू आ रही है, बताओ किससे जन्नत की खुशबू आ रही है, বলো জান্নাতের ঘ্রাণ কার কাছ থেকে আসতেছে? ওই যুবক মনে মনে বলতেছে, আল্লাহ আমার গায়ের থেকে মনে হয় মলের গন্ধ। হুজুর ঠাট্টা করতেছেন, মস্কারি করতেছেন। একবার দুইবার তিনবার বলার পরে বলল, হযরত আপনি কি দুর্গন্ধ পাইতেছেন? না না, জান্নাত কি খুশবু আ রহি है, बताओ क्या वाकया गुजरा, বলো কি ঘটনা ঘটছে। উনি তো দেখে ফেলেছেন ওনার রুহানি চোখ দিয়া। জিজ্ঞেস করলেন, বলো কি ঘটনা ঘটছে। তখন ছাত্র ঘটনা খুলে বলছে। বলার পরে বলেন, আরে বাবা, तूने जो अपनी इफ्फत के लिए ये तरीका इख्तियार किया, अल्लाह मियां ने तेरे बदन से जन्नत की खुशबू चालू कर दी। তুই যে নিজের চরিত্র রক্ষার জন্য এই কাজ করছিস, আল্লাহ তোর শরীর দিয়ে জান্নাতের ঘ্রাণ চালু করে দিছে। তো যার শাগরেদ এমন হয়, উস্তাদ কেমন? যার শাগরেদ এমন হয়, উস্তাদ কেমন? এটা বোঝানোর জন্য এই লম্বা কথা বললাম। আল্লাহ সাংঘাতিক বিচক্ষণ ছিলেন। ওনার আব্বার ইন্তেকাল যখন হয়, ওনার বয়স তখন 16 বছর। তাজা খাহি দাসে তনকর দাগ হায় সিনারা, ताजा खाही दासे तनगर दाग हाय सीनारा, गाहे गाहे बाजे खानी किस्से पारिनारा। মাঝে মাঝে এই সমস্ত বুজুর্গদের কথা স্মরণ করতে হয়, এদের আলোচনা করতে হয়। এদের আলোচনা করলে আল্লাহ পাক ঈমানকে তাজা করে দেয়।
জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তুই মোবাইল দেখিস না আব্বাজান, মোবাইল দেখিস না, এখন মোবাইল পকেটে রাখ। এখানে যখন বসেই গেছো, মোবাইল দেখলে রাস্তায় দাঁড়াই দাঁড়িয়ে দেখতা, আমার সামনে এসে মোবাইল দেখবা কেন? পকেটে রাখো, আর দেখবা না। এক বালতি দুধের মধ্যে পেশাব কয় ফুটা লাগে রে বেটা? 1 ফুটা। এই মজলিসটা নষ্ট করার জন্য তোমার মতো একজন যথেষ্ট। মজলিস নষ্ট করো না। তো কি করতেছিলাম যেন, এ দিল আমার কথা নষ্ট করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কি, মানে যাইয়িনু মাজালিসাকুম বিযিকরি উমর। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা, তোমরা তোমাদের মজলিসকে সুন্দর করো, সাজাও হযরত ওমরের আলোচনা দিয়া। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে সুন্দর বানাইছেন তার বন্ধুদের আলোচনা দিয়ে। দেখেন তো কিভাবে বন্ধুদের আলোচনা করে। ওয়াজকুরু ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসাহু ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়াজকুরু ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়াজকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক বলেন, মাহবুব ইব্রাহিমের আলোচনা করো, ইসমাইলের আলোচনা করো, মূসার আলোচনা করো। এই আলোচনার দ্বারা ঈমান তাজা হয়। याद रखना भूल न जाना इल्तिमासे आखिरी तज़किरा अहबाब करदन शिवाए पैगम्बरी। মাহবুবদের আলোচনা করা আল্লাহ পাকের অভ্যাস, নবীদের অভ্যাস, বুজুর্গদের অভ্যাস। এই জন্য আমি যে আপনাদের সামনে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর আলোচনা করতেছি, এই আলোচনার দ্বারা আল্লাহ ঈমানকে তাজা করে দেবে। জোরে কন না আল্লাহু আকবার। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী খুব বিচক্ষণ ছিলেন। এক তাফসীর আছে না, তাফসীরে মাযহারি, নাম শুনছেন নি আপনারা? তাফসীরে মাযহারি উলামা একরাম তো পড়ে, ওনারা জানে। এই তাফসীরে মাযহারির লেখক, ওনার নাম হলো মাযহার নানুত, এই জন্য তাফসীরের নাম মাযহারি। তো উনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইন্তেকালের পরে এক মহিষের গাড়ি ভাড়া কইরা উনি ওনার বাড়িতে রওনা হয়েছে। এখন ওই ড্রাইভার জিজ্ঞেস করে, চালক, হুজুর কি আল্লাহ কি হিন্দু না মুসলমান? কেমন লাগে? আল্লাহ কি মুসলমান না হিন্দু? ও তো হিন্দু। আপনি ওইটা যদি দেখবেন তাহলে স্টেজে কেন বসে? স্টেজে বসে যদি কেউ ঘুমান, ওখান থেকে কবে যে স্টেজের লোক ঘুমায়, তা আমাদের কি দোষ? স্টেজে বসেও তাজা থাকবে। জিজ্ঞেস করে যে হিন্দু না মুসলমান? তো মৌলানা মাযহার নানুতুবি বললেন যে আমি পারবো না এর জবাব দিতে, আমার উস্তাদ যে ছেলে সে পারবে, চল তার কাছে যাই। তো গিয়া ড্রাইভার প্রথমেই ওনারা জিজ্ঞেস করে, ওনার বয়স তখন 16 বছরের, মানে একেবারে ধরতে গেলে কিশোর। জিজ্ঞেস করছে, আল্লাহ হিন্দু না মুসলমান? উনি সাথে সাথে বললেন, লাগতা হয় আল্লাহ মুসলমান হয়। কেন? अगर আল্লাহ হিন্দু হতে তো গায়ে কো ইতনা জলিল না করতে। যদি আল্লাহ হিন্দু হইতো তাহলে গাভীরে এরকম কাইটা টুকরা টুকরা করার অনুমতি দিত না। আগ্রহী হয়ে শুনবে, তারে শোনাবো। সে পিচ্চি হোক আর বুড়া হোক, মধ্যবয়সী হোক আর যুবক হোক, কোনো বেশ কম নেই। যে আগ্রহ নিয়ে শুনবে তার সামনে বলবো। যার মনোযোগ নেই তার বসার দরকার নেই, সব মনোযোগী হয়ে যান। তো আল্লাহ পাকের কালাম এত ভারী, এত ভারী। তো ওই খ্রিস্টানি একদিন গিয়ে কয় কি, কুত্তা হাতে নিয়ে গেছে, কুত্তার সাথে নিয়ে গেছে। তো উনি বলতেছেন, কি রে তুই আইসোস কুত্তে আনছোস কে? শাহ আব্দুল আজিজ বলছে, কুত্তে আনছোস কে? কুত্তে আনছি এই জন্য তোমাদের নবী না বলছে যে কুত্তা যেখানে থাকে ওখানে ফেরেশতা যায় না। আমার কাছে যাতে ফেরেশতা আসতে না পারে, মৌতের ফেরেশতা, এই জন্য কুত্তার সাথে নিয়ে ঘুরি। তো উনি বললেন, কুত্তা মরে না? মরে তো। তো কুত্তা যদি মরে তো কুত্তা মারারও ফেরেশতা আছে, কুত্তা মারারও ফেরেশতা আছে। এরপরে বললেন কি, যে তোর কাছে আল্লাহ মানুষ মারার ফেরেশতা পাঠাবে না, কুত্তা মারার ফেরেশতা পাঠাবে। এইরকম মেধাবী ছিলেন কে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আল্লাহ, ওনার কথা কেমনে কই। ওই পাদ্রী একদিন এসে বলে কি, এই যে আমি বাইবেল নিয়ে আইছি,
আপনি এক জিল কোরআন শরীফ আনেন। ও তো আর কোরআন শরীফ কয় নাই, কইছে কোরআন আনেন। আর এই দুইটা আগুনের চুলায় ফেলবো, যেটা পুড়বে ওইটা মিথ্যা, যেটা পুড়বে না ওইটা সত্য। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী চোখ বন্ধ করে দেখলেন ও বাইবেলের মধ্যে কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে। তো কেমিক্যাল লাগাইলি তো আর আগুনে পুড়ে না। তো উনি সাথে সাথে বললেন কি, খামাখা তোর দাবি অনুযায়ী এটা আল্লাহর কিতাব, আর আমার তো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, তো আল্লাহর কিতাবকে আল্লাহর কোরআনকে কেন বেইজ্জত করবো? তো এক কাম করি, আমি আর তুই দুইজন চুলায় নামবো। জোরে কর না আল্লাহু আকবার। আমি আর তুই দুইজন চুলায় নামবো, যার সিনার মধ্যে সত্য কিতাব সে জ্বলবে না, যার সিনার মধ্যে মিথ্যা কিতাব সে জ্বলবে। রব্বুল আলামিন বলেন, আব্দুল আজিজ তোর সঙ্গে আমি আছি, দে চ্যালেঞ্জ। তো এখন পাদ্রী কয় কি, থাক আর একদিন, থাক আর একদিন। ও জানে ও তো পড়বে, ও তো জানে ও পড়বে, আর উনি জানেন যে আমার সিনা আল্লাহর কালাম, আমার কিচ্ছু হবে না। ওই টাইমে মালিক ইলহাম করছেন, আব্দুল আজিজ আমি আল্লাহ তোর সঙ্গে আছি। কোরআনে কারিমে আল্লাহর ওয়াদা, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার রসুলদের মদত করি, এবং যারা তাদের অনুসারী তাদেরও করব, তাদেরও করি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমের খাদেম যারা, তাদের সঙ্গে নুসরতে খোদাবন্দি সবসময় থাকবে, সবসময় থাকবে। তো বলতেছিলাম এত ভারী কালাম, এত ভারী কালাম, এই ছেলে তিনটা, তার মধ্যে একটা দেখলাম পিচ্ছি, এমনকি পিচ্ছি। আমি যখন হাফেজ হয়েছি তখন আমার বয়স 9 বছর 10 মাস। আমার মাদ্রাসায় একটা হাফেজ আছে, ওরে বাকায়দা কোলে নেওয়া যায়। জামালপুরে গেলাম, এতটুকু এক পিচ্ছি, ওরে আমার কাছে নিয়ে আসলো। কয় পারার হাফেজ? দেখি 26 পারার হাফেজ। আমারে কয় কি, আমি বললাম যে পরীক্ষা নিলে পারবা? তো ওর উস্তাদ বলে নেন পরীক্ষা। তো পরীক্ষা নেওয়া শুরু করলাম, জিজ্ঞেস করলাম ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। পৃষ্ঠার শুরুর থেকে না, পৃষ্ঠার শুরুর কিছু বাদ দিয়া সামনের থেকে পড়লাম। হাফেজরা বুঝে ফেলেছে এটা 13 পৃষ্ঠার এক আয়াত পরে। বলার সাথে সাথে পড়া শুরু করে দিছে। আর এক আয়াত পড়লাম, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ আল্লাহু আজিজুন হাকীম। ফাঁকে আয়াতটাও পুরো পড়ে ফেলাইতেছিল, ওই জন্য অক্ষরে অক্ষরে তো 10 নাকি হবেই হবে। হ্যাঁ হবে, বিশ্বাস হয়? তাহলে আয়াত পড়াতে কোনো ক্ষতি হয়েছে নাকি? আচ্ছা, এটা পড়লাম, ও সাথে সাথে পড়া শুরু করলো। এরপরে বললাম যে বাকি আছে কয় পারা? 4 পারা। কয়দিন লাগবে? 10-12 দিন লাগবে। পার ডে 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা কোরআন শরীফ শুনাইতেছে। তো এই ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের সিনার মধ্যে কোরআন। আচ্ছা, এত ভারী কালাম। আমি যে জামানায় 9 বছর 10 মাসে হাফেজ হয়েছি, 10 বছর তখনও কমপ্লিট হয় নাই, ওই জামানায় হাফেজ হইতে হইতে দাড়ি মাড়ি উঠে যেত। আমার সাথী সঙ্গী যারা সবই প্রায় পুরা, কিন্তু আমি একমাত্র ছিলাম। এবং মাহফিল যখন শেষ হয়েছে, পাগড়ি দিয়েছেন হাফেজ হুজুর। হাফেজ হুজুর পাগড়ি দেওয়ার সময় দেখি যে আমার মাথায় হাফেজ হুজুর একটা ফুয়ো দিছেন। আমি আবার তখন কাইতে হাফেজ হুজুরের চেহারা দেখতেছিলাম, দেখি ঠোঁট নড়ে, দেখি ঠোঁট নড়ে। পরে জানছি উনি সারাক্ষণ কোরআন শরীফ পড়তেন, প্রতি 24 ঘন্টা এক খতম কোরআন শরীফ পড়তেন। তো যখন নাকি মাহফিল মানে শেষ হয়েছে, না পাগড়ি দেওয়া শেষ হয়েছে, এখন খালি সবাই ডাকে আমারে, এ পিচ্ছি এমি আও, এমি আও। ওই পুরান টাউনের ভাষা, ওই জিঞ্জিরা, এ পিচ্ছি এমি আও, এমি আও। আমার পুরা মাঠে আমার ঘুরে বেড়ানো লাগছে এতটুকু। ওই টাইমে এতটুকু হাফেজ কেউ দেখতো না। সেই সময় আমি কি অল্প বয়সে হাফেজ হয়েছি। আমি বুঝতেই পারলাম না আজ পর্যন্ত যে কোথায় কোরআন শরীফের ওজন, একটু বুঝতে পারি না। পড়া শুরু করি, তরতর করে আসতে থাকে। এই ছেলেরা পড়া শুরু করে আসতে থাকে। এ কেমনে হয়? যেখানে নবীজি 11 অক্ষরের ভারে তার শরীর দিয়ে ঘাম ঝরত, এবং তার বদনে শক্তি ছিল কত? পৃথিবীর শক্তিশালী
4000 পুরুষের শক্তি নবীজির গায়ে ছিল। জোরে কোন না সুবহানাল্লাহ। জান্নাতি 40 জন, তো জান্নাতি একজন সমান সমান পৃথিবীর 100, তাহলে কত হলো? 4000 মানে 4000। তো 4000 শক্তিশালী পুরুষের শক্তি যার গায়ে, সামান্য গায়ের উলিদ দরার তার ভারে তার ঘাম ঝরে, আর আমি 30 পারা পড়ি, আমার একটুও ঘাম ঝরে না। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা, তার সিনায় 30 পারা কোরআন, তার কোনো টেরি পায় না, দৌড়াইতেছে, ফুটবল খেলাইতেছে, সে ব্যাডমিন্টন খেলতেছে, তার এটা নিয়ে একটু কষ্ট হয় না। এটা কেন? এটা কেমনে হইল? আহা, মিয়ানে আশিক ও মাশুক রমজিস কেরামান কাতিবিন রাহম খবর নিস। কোরআনে কারীম যে পড়ে সে তখন আশিক হয়, আল্লাহ মাশুক হয়, আল্লাহও আশিক হয়, বান্দাও মাশুক হয়। কন্যা সুবহানাল্লাহ। প্রথমে বান্দা আশিক হয়, আল্লাহ মাশুক হয়, এরপরে বান্দা যখন মালিকের দিকে ঝুঁকে যায়, রব্বুল আলামিন বলেন এখন আর তুই আশিক না, আমি আল্লাহ আশিক, তুই আমার মাশুক হয়ে গেছিস। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন আমার মাহবুবের রেখে যাওয়া মিরাস যে সিনার মধ্যে নেওয়ার সময় সে আশিক থাকে, সে যখন আশিক থাকে আমার মাহবুবের মিরাস নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তখন আশিক হয়ে তোদেরকে আমার মাশুক বানাইয়া নেই। জোরে কর না আল্লাহু আকবার। এখন আশিক মাশুক কি গোপনে গোপনে কথা কয় না মানুষের সামনে কথা কয়? কথা কয় না, হ্যাঁ, গোপনে গোপনে কয়। রাত 12টার পরে ইউনুস মিয়ার গ্রামীণ ফোন, আমাদের বর্তমান ইউনুস মিয়ার যে গ্রামীণ ফোন, আজ থেকে মেলা বছর আগের কথা কইতেছি। আমি বরিশাল যাইতেছি লঞ্চের কেবিনে, তো ওই বাইরে ওই যে চেয়ার দেওয়া থাকে, চেয়ারে বসে বসে বগর বগর করে ফোনে অনেকে। একজন যে ফোনে কথা কওয়া শুরু করছে, তখন ফোনের কিন্তু বিল অনেক। আমি আমার মোবাইল হলো রবি ছিল, পরে গ্রামীণও একটা নিছি, যাই হোক। তো আমি মনে মনে করি যে কি রে 1 মিনিটে এত টাকা, ও কথা কইতেই আছে ঘটনা কি? পরে জানলাম কি রাত 12টার পরে থেকে মিনিটে 25 পয়সা। কেন? এই টাইমে প্রেম প্রীত করবে, এই জন্য ইউনুস মিয়া যুবকদেরকে সুযোগ করে দিছে, যত আকাম কুকাম করবে এর জন্য সব ফ্যাসিলিটি আছে। হায় হায়, মেয়েদেরকে বিয়ে পর্যন্ত অবৈতনিক শিক্ষা, কে ছেলে গো দিবার পারো না? মেয়েদেরকে কেন দাও? মেয়েদেরকে দেওয়া দরকার তো, ওইটি তো আমাদের দরকার। ওদেরকে যত ওপেন করব, মুসলমানদের ফ্যাক্টরি নষ্ট হবে। ফ্যাক্টরি নষ্ট হইলে তখন সব মাল নষ্ট হবে। আগে মেয়েদেরকে নষ্ট করো, এই জন্য তাদেরকে কি সব ফ্রি করে দিছে। কে রে? ছেলেদেরকে ফ্রি করো। ছেলেদেরকে ফ্রি করবে না, কারে ফ্রি করবে? মেয়েদেরকে ফ্রি করবে। যাক, কথা অন্যদিক চলে গেছে। বলতেছিলাম কি যে গোপনে গোপনে কথা কয়। আর গোপন কখন হয়? সবাই যখন ঘুমাইয়া যায়। আল্লাহ পাক বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম। নবীজি বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম। রাতের বেলায় দাঁড়াইয়া মালিকের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করো। যখন সব মানুষ ঘুমাইয়া, তুমি আর তোমার মওলা মিয়ানে আশিক ও মাশুক রমজিস কেরামান কাতিবিন রাহম খবর নিস। আল্লাহ পাক বলেন আমার কালাম যে নিবার চায়, যে পড়তে চায়, এত ভারী কালাম পড়বে কেমনে? আর কাউকে টের পাইতে দেই না। আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় পারে নাই। এই মানুষ যখন হিম্মত করছে, রব্বুল আলামিন বলেন ফয়সালা করছি, আর তোদের কষ্ট করতে হবে না। জুবান দিয়ে কেবল আওড়াবি, ভার আমি আল্লাহ আমার কুদরতি হাতে রাইখে দিলাম। এই জন্য না 30 পারা আমরা বুকে নেবার পারছে, নাহলে সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে কি নাজিল করছেন জানেন? এই এখন 3টে কথা বলতেছি। কোরআন এমন কিতাব যে এর কারি আল্লাহ। বলেন কারি কে? এবং কোরআন শরীফের আয়াত, সূরা কিয়ামার আয়াত, ফাইদা করানাহু, যখন আমি পড়ব। আর এই দিন রাত 12:30 বেজে গেছে,
আর দেরি করতেছি না, আর 5-7 মিনিট। যখন আমি পড়ব, যে পড়ে তারে কি কয়? বলেন বলেন, যে পড়ে তারা কি বলে? কারি বলে। তো কোরআনের কারি কে? জোরে বলেন কে? আচ্ছা, আল্লাহ পড়তেন, নবীজি শুনতেন। সুবহানাল্লাহ কয় না, এখনো বসে বসে গবেষণা করে। আল্লাহ পাক পড়তেন, নবীজি শুনতেন। কেমনে শুনতেন? কই যে হরেনে আওয়াজ বেরোইতেছে, এই আওয়াজ কি হরেনের না ইয়াহিয়া মাহমুদের? কথা কন, ইয়াহিয়া মাহমুদের। ঠিক তেমনি ভাবে জিব্রাইল পাশে দাঁড়াই থাকতো, জিব্রাইলের জুবান নড়তো, তার মুখ থেকে আওয়াজ বের হইতো। তো রব্বুল আলামিন বলেন ফাইদা কারানাহু বিলিসানি জিব্রাইল, জিব্রাইল হর্ন পড়নেওয়ালা আল্লাহ। তো নবীজি আল্লাহ পাকের আওয়াজ শুনতেন, পড়তেন কে? আল্লাহ। নবীজি তখন এমন করতেন, জিব্রাইল যে পড়তেছে, আওয়াজ হইতেছে একটানা আওয়াজ, ওই আওয়াজ হয় কি নবী ওর ঠোঁট নাড়াইতেন, জিব্বা নাড়াইতেন। তা আল্লাহ পাক বলেন কি জিব্বা নাড়াও কেন? আল্লাহ যদি সুইটে যায়, যদি ভুলে যায়, সব যাতে আমার সিনায় জমে যায়, এই জন্য এমন করি। আল্লাহ পাক বললেন তোমার এত কষ্ট করতে হবে না, লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য তুমি তোমার জিব্বা নাড়াইও না, ঠোঁট নাড়াইও না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, তোমার সিনায় জমা করার জিম্মাদার আমি আল্লাহ, তোমাকে পড়িয়ে দেওয়ার জিম্মাদারও আমি আল্লাহ। যখন আমি পড়বো, এখন আল্লাহ বলতেছেন ফাইদা কারানাহু, যখন আমি পড়বো, ফাত্তাবি কুরআনা, তুমি চুপচাপ শোনো। নবীজি বলেন আচ্ছা তুমি পড়লা, আমি শুনলাম, আমার পড়তে হবে না। রব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই সূরার মধ্যে আল্লাহ বলেন সানুকরিউকা, আমি আল্লাহ নিজে তোমারে পড়াইয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। সানুকরিউকা ফালা তানসা, পড়াইয়ে দিব আমি আল্লাহ তোমারে, এমন পড়ানো যে আর ভুলবা না। ইল্লা মাশা আল্লাহ, হ্যাঁ যে আয়াত আমি ভুলাবার চাই, যে আয়াত আমি রহিত করতে চাই, ওই আয়াতটা আমি ছিনেই নিব, কিন্তু যেগুলো রাখতে চাই এগুলো আর কিয়ামত পর্যন্ত তুমি ভুলবা না। আর নবীজি ভুলতেনও না। এখন আমি জিজ্ঞেস করতে চাই, নাজিল করনেওয়ালা আল্লাহ, পড়নেওয়ালা আল্লাহ, পড়ানেওয়ালা আল্লাহ, তো হিফাজত করবে কে? জোরে বলেন না, হিফাজত করবে কে? তাই আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন শরীফ নাজিল করছি আমি, এর হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। তাওরাতের জিম্মাদারি নেন নাই, তাওরাত লন্ডভন্ড হয়ে গেছে। ইঞ্জিলের জিম্মাদারি নেন নাই, ইঞ্জিল তছনছ হয়ে গেছে। জাবুরের জিম্মাদারি নেন নাই, জাবুর খতম হয়ে গেছে। কোরআনে কারীমের জিম্মাদারি আল্লাহ নিছেন, ফল কি দাঁড়াইছে? লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াইছে, লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ এটা সমুদ্রের মধ্যে ফেলাই দিছে। আবার ৮০,০০০ মাদ্রাসা ভাঙছে, লক্ষ লক্ষ আলেম ওলামাকে শহীদ করে দিছে, কিচ্ছু করতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। কেন কেন কেন? আল্লাহ পাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, অন্য সব কিতাব কাগজের পাতায় নাজিল হইছে, কোরআন আমি আল্লাহ আমার দোস্তের সিনায় নাজিল করছি। সিনায় নাজিল হয়েছে, নবীজির সিনার থেকে সাহাবীদের সিনায়, সাহাবীদের সিনার থেকে তাবেঈনদের সিনায়, তাবেঈনদের সিনার থেকে পরবর্তীদের সিনায়, আস্তে আস্তে আজ এই হাফেজে কোরআনদের সিনায়, আলেমদের সিনায় কোরআন। এই জন্য কোরআন সিনার থেকে সিনায় যায়, কাগজের পাতা। আমার নবীজি বলেন এমন কিতাব আল্লাহ আমারে দিছেন লা ইয়াগসিলুহুল মা, পানি ওইটা ধুইতে পারে না, ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকজান, এই কিতাব আমার উম্মত জায়গা জায়গাও পড়বে, ঘুমাইয়া ঘুমাইয়াও পড়বে। না হাফেজুর রহমতুল্লাহ যখন ঘুমাইতেন তখনও ঠোঁট নড়ত, তখনও ঠোঁট নড়ত। এবং একজন এখনো জিন্দা, নিজে শুনছেন, প্লেনে বৈশা ঘুমাইতে ঘুমাইতে হাফেজ হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ঘুমাইছে গেছে। তো ঘুমের মধ্যে আমার কাঁধের উপরে উনি মাথা রাখছেন, এখন আমি ঠোঁটের কাছে কান নিয়ে শুনি যে উনি ঘুমের মধ্যেও কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান। আমাদের হুজুরদের আড্ডা মেলে রাত্র ২টা-৩টায়, এরকম এক জায়গা এক মাদ্রাসায় হুজুরদের আড্ডা মেলে। কেন? ওই যে ওয়াজ করে ফিরতে ফিরতে ২টা-৩টে বাজে, ৪টে বাজে। তো ওই ২টা-৩টার দিকে এক মাদ্রাসায় বসে বসে হুজুররা গল্প সল্প করতেছেন। হঠাৎ করে হেফজখানা,
হঠাৎ করে আওয়াজ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আর একদিক থেকে আওয়াজ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর একদিক থেকে আওয়াজ, আর রহমান আল্লামাল কুরআন। সব চমকে উঠছে, কে পড়ে কে পড়ে। এদিক ওদিক তাকাই দেখে কেউ জায়গা নাই, সব ঘুমানো, কিন্তু আওয়াজ আসতেছে। ভালো করে লক্ষ্য করে দেখে, বালিশ একদিকে, মাথা আর একদিকে, কাপড় চোপড়ের ঠিক নাই, ছোট্ট ছোট্ট বাচ্চা ঘুমাই রইছে, কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। ইয়াকরাউহু নাঈমান ওয়া ইয়াকযান। ঘুমাইয়ে ঘুমাইয়েও পড়বে, জায়গাও পড়বে। নিজের কথা কওয়া তো ঠিক না। আমার মা মারা গেছেন 12 বছর বয়সে, আমার যখন 12 বছর বয়স, মারে ভালো মতো চিনিও নেই। তো মার ইন্তেকালের পরে আব্বাই আমার মা ছিল। বাড়ি যেতাম, আব্বার গলা ধরে ঘুমাইতাম, এই আমার ছিল। তো আমার আব্বা একদিন আমার বলতেছেন, বাদান তুমি যে রাত্রে উঠে বসে বসে কোরআন শরীফ পড়ো। আমি তখন হাফেজ হয়ে গেছি। তুমি তো রাত্রে মানে বসে বসে কোরআন শরীফ পড়ো, তোমার গায়ে হাত দিলে পরে তুমি পড়ে যাও। তো আমি ঘুমের মধ্যে উঠে বসে বসে তো পড়তাম, আমি টেরও পেতাম না। তো ধরলে পড়ে যেতাম, গায়ে হাত দিলে পড়ে যেতাম। এ কি? আমার নবীজির কথা। এমন কিতাব আল্লাহ আমাকে দান করছেন, আমার উম্মত যে এটা সিনাই নিবে, ইয়াকরাউহু নাঈমান ওয়া ইয়াকযান, জায়গাও পড়বে, ঘুমাইয়েও পড়বে। এই কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন। কেমনে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করছি আমি, হেফাজতের জিম্মাদার আমরা। সুবহানাল্লাহ কন্যা, আমরা। কেমনে? কবি আউলিয়াই, আমি একা না, আমার কিছু বন্ধু থাকবে। জালালাইন শরীফের তাফসীরের মধ্যে লেখা আছে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন বিআউলিয়াই, আমি আমার ওলিদের মাধ্যমে আমার কালামের হেফাজত করব। ওই আউলিয়া হলো তারা যারা সিনার মধ্যে কোরআন কি করে? সংরক্ষণ করে। আজকে 3 জন ওলি আপনারা উপহার দিলেন, পাইলেন, এজন্য সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই কোরআনে কারীম ওদের সিনায় সংরক্ষণ করবার, এই অনুযায়ী আমল করবার, এবং এই কোরআন সিনায় নিয়ে হাসরের ময়দানে উঠবার, ওদের পিতা মাতা সহ আমাদের জন্য সুপারিশ করবার আল্লাহ পাক তৌফিক দান করেন। শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ইলাহুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা, পর্দার অন্তরালের বান্দিরা বসে আছে। হে আল্লাহ, তোমার রহমত পাওয়ার জন্য, তোমার মাগফিরাত পাওয়ার জন্য, তোমার পক্ষ থেকে হে আল্লাহ ক্ষমা ঘোষণা শোনার জন্য আল্লাহ এখানে বসে আছে। এখন যার যার ঘরে ফিরে যাবে, যাওয়ার আগে সবাই মিলে তোমার সামনে ভিক্ষার হাত পাচ্ছি মালিক। হাত পাতা তুমি খুব পছন্দ করো, তোমার দরবারে হাত পাচ্ছি। হে আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলে যা কিছু বলা হলো, শোনা হলো, ভুল ত্রুটি মাফ করে তুমি আমাদের জন্য, অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। পরওয়ারদিগারে আলম, তুমি মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের পিতা মাতা সহ আপনজন
যারা ইন্তেকাল করে কবরে শুয়ে আছে, এই এলাকার গোরস্থানে যে সমস্ত মমিন মমিনারা শুয়ে আছে, এ আল্লাহ সকলকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাওলাই করিম রে, দয়া করে যারা মাদ্রাসায় দান করেছেন, দান করার ওয়াদা করেছেন, সকলের সব দানগুলোকে তুমি কবুল করে নাও। তোমার শান অনুযায়ী তাদেরকে দুনিয়া ও আখরাতে উত্তম বিনিময় দান করো। যে যে নেক মাকসাদ নিয়ে দান করেছে, ওই নেক মাকসাদ তুমি পুরা করে দাও। এলাহুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কেন্দ্র করে অত্র অঞ্চলের প্রতি ঘরে ঘরে তুমি আলেম হাফেজ পয়দা করে দাও। এ আল্লাহ সকলের অন্তরে দ্বীনের মোহাব্বত পয়দা করে দাও, তোমার মোহাব্বত, নবীজির মোহাব্বত পয়দা করে দাও, কোরআনে করিমের আজমত অন্তরে বসাইয়া দাও। এই আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের সব ধরনের পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও, অসুস্থ যারা তাদেরকে শেফা দিয়ে দাও। এ আল্লাহ, আমরা বলি দুরারোগ্য রোগ, তোমার সংবিধানে কোনো দুরারোগ্য নাই, তোমার সংবিধানে কোনো অসম্ভব নাই, তুমি সব করতে পারো। ক্যান্সারে আক্রান্ত একজন যার কথা শুনলাম, আমাদের মধ্যেও অনেকে অনেক জটিল রোগে আক্রান্ত, দয়া করে মেহেরবানি করে সকলকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। ঋণগ্রস্ত যারা, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, অভাবী যারা, তাদের অভাব দূর করে দাও, সকলের জন্য হালাল রুজির বন্দোবস্ত করে দাও, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। হে আল্লাহ, শত্রুদের শত্রুতা থেকে, হিংসুকদের হিংসা থেকে, প্রতিহিংসা পরায়ণকারীদের প্রতিহিংসা থেকে তুমি আমাদের জান, মাল, আবরু, ইজ্জত, সন্তান সন্ততির হেফাজত করো। পরওয়ারদিগারে আলম, কার দিলে কি নেক আশা তুমি ভালো জানো, সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। এই আল্লাহ, যে কয়দিন হায়াত রাখছো, সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও, হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। মালিক রে, কাউকে ক্যান্সারে আক্রান্ত কইরো না, প্যারালাইসিসে আক্রান্ত কইরো না, ব্রেন নষ্ট কইরো না, হার্ট নষ্ট কইরো না, কিডনি নষ্ট কইরো না, লিভার নষ্ট কইরো না, এমন রোগ দিও না যে অন্যের সাহায্য নিয়ে চলা লাগে, এমন রোগ দিও না যা ইবাদত বন্দিগির পথে বাধা হয়ে দাঁড়ায়, এমন রোগ দিও না যা অন্যের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার বানায়। এই আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে, হঠাৎ মউত দিও না, হঠাৎ মউত দিও না, হঠাৎ মউত দিও না, অ্যাক্সিডেন্টে মউত দিও না, পথে ঘাটে মরতে দিও না, হয় তোমার রাস্তায় শহীদি মউত নসিব করে দিও। শহীদ হওয়া যদি কপালে না থাকে, মউতের আগে সাবধান সতর্ক করে দিও, গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দিও। মালিক রে, তোমার নাম জপতে জপতে পাক হালাতে, নেক হালাতে মউত নসিব করে দিও। হযরত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম পৌঁছে দাও, তার ওসিলায় আমাদের দোয়া কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলান নবিয়্যিল করিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।